হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। তো আমরা আজকে আলোচনা করতে চলেছি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য লিসন। Gandhiji's funeral was to take place the day after his death. অর্থাৎ গান্ধীজির ফিউনারেল অর্থাৎ শ্মশান যাত্রা, গান্ধীজির শ্মশান যাত্রা বা গান্ধীজির দেহকে যে দাহ করা হবে, পুড়িয়ে দেওয়া হবে, সেই যাত্রা ওয়াজ টু টেক প্লেস নেওয়া হয়েছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর একদিন পর। সঙ্গে সঙ্গে তার দেহটা দাহ করা হয়নি বা সেই দিনে দাহ করা হয়নি, তার মৃত্যুর একদিন পরে তার শরীরটা দাহ করা হয়েছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, ঘন্টার পর ঘন্টা আগে। পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো। তাহলে ঘন্টার পর ঘন্টা ধরে মানুষজন অ্যাডভান্স হয়ে বা আগেই সেই রাস্তায় বা সেই রাস্তা দিয়ে লাইন করেছিল, যে রাস্তা দিয়ে গান্ধীজির দেহটাকে নিয়ে যাওয়া হবে। পদ্মশ্রী, মিসেস নাইডুস ডটার। পদ্মশ্রী কে ছিল? পদ্মশ্রী ছিল মিসেস নাইডুস ডটার, অর্থাৎ মিসেস নাইডুর মেয়ে। স্পোক ফর আস অল ওয়েন সি সেড সিম্পলি, আমাদের সবার জন্য তিনি বলেছিলেন, যখন বলেছিলেন সাধারণভাবে উই উইল ওয়াক, আমরা হাঁটবো বা হেঁটে যাব। কারণটা কি আমরা হেঁটে যাওয়ার কারণটা কি? ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, কারণ আমরা হেঁটে যাব, এটাই আমাদের হেঁটে যাওয়াটা বাপুজির সঙ্গে শেষবারের মতো হবে। সেই কারণেই আজ আমরা সবাই বাপুজির সঙ্গে হেঁটে যাব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটি ছিল একটি বেদনাদায়ক হাঁটা। অর্থাৎ এই যে আমরা হেঁটে যাচ্ছিলাম গান্ধীজির সঙ্গে, তাহলে এই হাঁটাটা আমাদের আনন্দজনক ছিল না, এটা ছিল বেদনাদায়ক। কারণ গান্ধীজি আমাদেরকে শেষবারের মতো একেবারে ছেড়ে আমাদেরকে চলে যাচ্ছেন। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াজ দ্য প্রসেশন, সেই পদযাত্রাটি হাজার হাজার মানুষ লক্ষ্য করছিল এবং দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, তাহলে বাপুজিকে লে অন শুয়েছিল, বা পড়েছিল কোথায়? অ্যান ওপেন ট্রাক, একটি খোলা ট্রাকের মধ্যে, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, যে ট্রাকটি ফুল দিয়ে কভার করা ছিল। সেই ট্রাকের মধ্যে গান্ধীজির দেহটাকে রাখা হয়েছিল ওপেন অবস্থায়। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড, হাজার হাজার মানুষজন কান্নাকাটি শুরু করেছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, এবং তারা সবাই কি করতে চেয়েছিল? বাপুর যে ফিট বা পদধূলি, সে পায়ের চরণগুলোকে স্পর্শ করতে চেয়েছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই ভিড়ের মধ্যে থেকে, থিক ক্রাউড অর্থাৎ ঘন বা প্রচণ্ড ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসা বা নড়া, সেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল, তাই তো? নেক্সট আমি চলে আসি। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্ট্যান্ড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, তাহলে আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, আমি যখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, আমি মনে হয় যে কোনো রকম দুঃখিত বা শোকাহত মানুষদের মধ্যে ছিলাম না, মনে হচ্ছে আমরা আনন্দ করতেই কোথাও যাচ্ছি, আমার মনে হচ্ছিল না যে আমি একজন শোকাহত মানুষদের মধ্যে আমিও একজন, সেটা আমরা বুঝতেই পারিনি। This was even more than the funeral procession of India's beloved lover, beloved leader, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস ওয়াজ ইভেন মোর দেন, এটা তার থেকে বেশি, দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, যদি কোনো ভারতের জনপ্রিয় নেতা মারা যায়, তার যে তার শরীরটাকে দেখার জন্য যে ভিড়, তার থেকে অনেক অনেক বেশি ভিড় হয়েছিল এই গান্ধীজিকে দেখার জন্য। I was among people for whom walking with বাপু had a special meaning, অর্থাৎ কি আমি সেসব মানুষদের মধ্যে ছিলাম
যারা গান্ধীজির সঙ্গে শেষবারের মতো আমরা এখন হেঁটে যাচ্ছি তাদের একটা অন্যরকম স্পেশাল মিনিং বা অন্যরকম একটি অর্থ বহন করত, যে আমরা বাপুজির অনুগামী অর্থাৎ বাপুজির সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, তাই তো। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। তাহলে কি উই হ্যাড ওয়াকড, আমরা হেঁটে বেরিয়েছি বা হেঁটে যেতাম, উইথ বাপু, বাপুজির সঙ্গে, কখন, ওভার দ্য রাফ, কঠিন এবং স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, এবং ভালো সুন্দর, হ্যাঁ, ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি অর্থাৎ আধুনিক যে ইতিহাস, সে আধুনিক ইতিহাসেও আমরা তার সঙ্গে, হ্যাঁ, হেঁটে বেরিয়েছি। উই কুড নাও উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এই জিনিসটা স্বীকার করতে পারছি না বা এই সত্যটাকে মেনে নিতে পারছি না যে that the man who had led us over many difficult paths was never going to walk with us again। তাহলে আমরা এই জিনিসটা মেনে নিতে পারছি না যে মানুষটি এতদিন ধরে আমাদেরকে পরিচালনা করেছেন, বিভিন্ন পথ দেখিয়েছেন, হ্যাঁ, তিনি নাকি আর আমাদের সঙ্গে কখনোই হেঁটে যাবেন না, এই কথাটা আমি মেনে নিতে পারছি না। বাপুস লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর যে ছিপছিপে চেহারা বা পাতলা চেহারা, সেই পাতলা চেহারা নিয়ে তিনি হেঁটেছেন, স্টাফ ইন হ্যান্ড অর্থাৎ হাতে একটি লাঠি নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার, ভারতবর্ষের বিশাল অংশে তিনি হেঁটে বেরিয়েছেন একটি হাতে লাঠি করে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, এই যে হেঁটে যাওয়াটা হলো এক ধরনের স্লো প্রোগ্রেস অর্থাৎ কি, ধীর গতির অগ্রগতি বা ধীর গতির উন্নতি, অর্থাৎ আমরা ধীরে ধীরে উন্নতি হচ্ছে কিন্তু সেটা স্লো মোশনে, ধীর গতিতে, হ্যাঁ। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা স্পষ্টভাবে ভাবতে সাহায্য করে, হ্যাঁ, অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এবং ক্লোজলি লুক অর্থাৎ আমরা সব কাছে থেকে, ক্লোজলি কথার অর্থ কি, কাছে, আমরা কাছে থেকে লক্ষ্য করতে পারি, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ অর্থাৎ আমাদের চারিপাশে যা কিছু রয়েছে সেটা আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারি, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হোরাইজন ইন দ্য ডিস্টেন্স, ছোট ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে দিগন্তে যা কিছু রয়েছে তা আমরা কিন্তু দূরের দিগন্ত থেকে সব কিছু আমরা লক্ষ্য করতে পারি এই হাঁটার মাধ্যমে। মোর ওভার, যাই হোক, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে অফেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, তাহলে প্রায় ভারতবাসীদের মধ্যে বা প্রায় ভারতবাসীদের জন্য এই যে হেঁটে যাওয়াটাই শুধুমাত্র সেই সময়কার যুগে একমাত্র পথ বা একমাত্র রাস্তা ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকল অ্যাকসেপ্ট হিজ বডি, অর্থাৎ এটার প্রয়োজন নেই, কোনটা কি প্রয়োজন নেই, নো ভেহিকল অর্থাৎ কোনো যানবাহনের প্রয়োজন করে না, অ্যাকসেপ্ট হিজ ওন বডি, নিজের শরীরটাকে ছাড়া, অর্থাৎ হেঁটে হেঁটে যাওয়ার জন্য আমাদের নিজের শরীরটাই যথেষ্ট, কোনো রকম যানবাহনের প্রয়োজন নেই। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, কস্ট অর্থাৎ মূল্য, নাথিং মানে কোনো কিছুই না, তাহলে কোনো কিছুই মূল্য দিতে হয় না, বাট হিজ এনার্জি শুধুমাত্র তার এনার্জি ছাড়া, তার এনার্জি ছাড়া আমাদের কোনো কিছুই দিতে হয় না, হ্যাঁ, এবং আমাদের কোনো রকম যানবাহনেরও প্রয়োজন হয় না, কারণ আমাদের হেঁটে যাওয়াটা শুধুমাত্র এনার্জির প্রয়োজন। গান্ধীজি টুক দিস নেসেসিটি, তাহলে গান্ধীজি এই নেসেসিটি বা প্রয়োজনীয়তাকে নিয়েছিল, গ্রহণ করেছিল, অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, তাহলে যেটা তিনি নিয়েছিলেন সেটা কি একটা কমন প্লেস বা সাধারণ ছিল, অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইনটু এ জয়ফুল ইফোর্ট, এবং এই জিনিসটাকে, এই যে সাধারণ কমন ব্যাপারটি, হ্যাঁ, হেঁটে যাওয়া, সেই হেঁটে যাওয়াটি কি করেছিল তিনি, ট্রান্সফর্ম ইট ইনটু এ জয়ফুল ইফোর্ট অর্থাৎ একটি, হ্যাঁ, আনন্দময় প্রচেষ্টায় বা পরিস্থিতিতে পরিবর্তন করে দিয়েছিলেন। অর্থাৎ আমরা সেকেন্ড ইউনিটে কমপ্লিট করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।